এখানে কিন্তু অনেকগুলো আমরা অস্ত্র দেখতে পাচ্ছি, যে এখানে যে বাঁশ দিয়ে কিন্তু এই অস্ত্রগুলো বানানো হয়েছে, দেশীয় অস্ত্র যেটাকে বলা হয়। এখানে সম্ভবত জমি সংক্রান্ত বিষয় যে ধরে যেখানে বোঝা যাচ্ছে, এখানে এই অস্ত্রগুলো বাঁশ লাঠি সোটাগুলো নিয়ে আসছে। এই এলাকাবাসী কিন্তু এগুলো আটক করছে। আমরা কিন্তু একটু সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সরাসরি দেখাচ্ছি এবং এখানে কিন্তু কিছু মানুষকে আটক করছে এখানকার গ্রামবাসী। প্রায় 200 গোড়া থেকে আমি জানি না আর কি। আরে বেটা তুমি আত্মীয় কিনা ওই মোহাম্মদ আনোয়ার। এটা কি কারণে তৈরি করছিস, কি কাজে লাগবে? সব মানুষ মারার জন্য এসছো নাকি? কি ঘটনা বলো? এই লাঠিটা কি কাজে ব্যবহার হবে? তৈরি যে করি ওইটা কি কাজে ব্যবহার হবে? এখন ওরা কোন কাজে ব্যবহার করে বানাইছো নিয়ে আসছো মালটা ডেলিভারি দিতে, কি কাজে ব্যবহার হবে বলছিল? আমি বলি, আমি জানি না। হরিপুর উপজেলাতে সরাসরি হোসেনগাঁ যে গ্রাম আছে, হোসেনগাঁ গ্রাম থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই কি ঘটনাটা বলো তো একটু। 200 পিস আসছে কত বেশি আসছে? দুই ভ্যান আসছে। আচ্ছা, আপনারা কিভাবে আটক করলেন পরে? প্রায় অনুমানিক 11টার সময় তখন আমরা আটক করছি। ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলাম এই লাঠিগুলা কোথায় যাবে। ও বলছে যে এখানে হোসেনগাঁ স্কুলের মাঠে। স্কুলের মাঠে কি কাজের জন্য যাবে ওরা বলতে পারতেছে না, যে আমরা কে পাঠাইছে। তখন বললো যে কেওটান থেকে। কেওটান কার বাসা থেকে? আনোয়ারের বাসা থেকে। আনোয়ারের বাসা থেকে আসছে, তো এখানে কেন আসলো ওরা বলতে পারতেছে না। তখন আমরা গ্রামবাসী সবাই এখানে আটক করে রাখছি আর কি। এখানে তারপরে যে বালিয়াপুকুরের ঠিকানায় যে মালটা আসবে, তো এখানে জমি নিয়ে কিন্তু একটা গন্ডগোল চলতেছে তাদের পরিবারের মধ্যেই। সে ফজলুর রহমান, তারপরে নজরুল বিয়েসি, এরা এক পক্ষ, আর এক পক্ষ আশরাফ, আলাল, মাইজুদ্দিন, টেপু, এই তাদের বংশের ভিতরে জমি নিয়ে একটা কেওয়াজ চলতেছে। আমরা ধারণা করলাম যে এখানে হয়তো এরা একটা মারামারি হতে পারে। আমরা এলাকাবাসী তখন এটাকে সামাল দিলাম যে ক্ষতি হলে এলাকারই হবে, এই জন্য আমরা ধরছি আর কি। এই রাত 11টার দিকে, অনুমানিক 11টা। না না, কিছু কিছু বাদ আছে। হ্যাঁ জি, জুলি দিয়ে করছে। হ্যাঁ, এই মাথায় জুলি 10টা 8টা বা 11টা এরকম ভাবে জুলি আছে আর কি। দুই ভ্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের মারার জন্য নিয়ে আসছিল, আমাদের জমিগুলো অবৈধভাবে তারা দখল করছে। আমাদেরকে মারার জন্য নিয়ে আসছে না, আমাদেরকে মারবে, শেষ করে দিবে, রাখবে না ওরা দুনিয়াতে। আসামের পরিবারটা করে, আসামের 7 ভাই সবাই আমাদেরকে মারার জন্য লাঠি নিয়েছে। ওরা আমাদেরকে রাখবে না, মারবে। অবৈধভাবে জমি দখল করে রাখছে ওরা। জমি পাবে 250 শতক, আর জমি 1 একর 10 শতক জমি দখল করে নিচ্ছে ওরা। আমাদের আবাদি জমিগুলো সব দখল করে নিচ্ছে। আজকে আমাদের মার শেষ করবে, এই ছিল তাদের প্রোগ্রাম। ভাগ্য ভালো, আল্লাহর কি রহমত, এগুলো ধরা পড়ে গেছে। আমাদের এলাকাবাসী ধরা ফেলছে। আজকে আমাদের অবস্থা কি হতো না ধরলে, এটা আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ওরা তো প্রকাশ্য বলছে আমাদেরকে মারবে। আমাদের জায়গা জমি দখল করে নিচ্ছে ওরা অবৈধ ভাবে। ওই জায়গাতে স্থান ওদের। হ্যাঁ, তারাই বলছে। ওদের না বলছে আশরাফ এবং দুলাল। হোসেনগাঁ আমার স্বাস্থ্য ভাইবে ওরা, হোসেনগাঁ গ্রামে। হ্যাঁ, জমিনে গন্ডগোল। আজকে ওরা একটা দালানা করে রাখছে, দালানের উপর টিন উঠাইতো, ওরা গাছ কাটতো, অবৈধ ভাবে বাড়ি করতো ওরা। আমাদের এলাকার লোকজন বাধা দিয়ে রাখছে আগেই, যে ওখানে বাড়ি করতে পারবে না, গাছ কাটতে পারবে না। তবু এরা এই লাঠি ছোটা নিয়ে আজকে চলে আসছে মারার জন্য, দখল করার জন্য। পুকুরে আমাদের মাছ চাটা দিচ্ছে অবৈধ ভাবে, মাঠে জমি দখল করে নিচ্ছে অবৈধ ভাবে, বাড়ি করে নিচ্ছে অবৈধ ভাবে। জমি পাবে ওরা 250 শতক। ট্রেন অফিসে এই এসিলেন্ট অফিসে দরখাস্ত দেওয়া আছে, ওরা অবৈধ ভাবে খারিজ করছে জমিটা। এসিলেন্ট ধরা রাখছে, কিছুদিনের মধ্যে ওদের হিয়ারিং হবে আমাদের। ওরা ওখানে শুনে আসছে 250 শতক জমি পাবো। যখন শুনে রাখছে তখন এটি করা
লোক হায়ার করছে মামাই করার জন্য, আবার নতুন করে বাড়ি করার জন্য। হ্যাঁ, এটা আমালি সরকার থাকালে এটা দখল করছে ওরা। এখন আমার এদের বিচার চাই। এই যে অস্ত্রগুলো নিয়ে আসছে, আপনারা লোকজন আটক করছে, আপনাকে থানায় গতকাল রাতে আটক করছেন লোক, লাঠি হাতে, তাই না? জি। থানায় কি জানাচ্ছেন বিষয়টা? থানাকে জানা হচ্ছে, থানা আসেনি। জানানো হয়েছে? থানা আসে নাই, বলছে আমরা এই মুহূর্তে যেতে পারবো না। আপনার কালে কখন ঢুকছিলেন? কখন ঢুকছিলেন এটা? আমরা রাত 11টার দিক, 11টা সাড়ে 11টার দিক। এলাকাবাসী সবাই ধরছে মালগুলা, এই অস্ত্রগুলো। আরো মাল আছে তো, আরো এক ভ্যান মাল আছে, ওখানে তীর আছে, রামদা আছে, সবকিছু আছে ওদের বাড়িতে। দুলালের বাড়িতে আছে পুকুর পাড়ে, আপনাদের বাড়ি কোথায়? পুকুর পাড়, হোসেনগা পুকুর পাড়। আচ্ছা, আপনি যে লাঠিগুলো নিয়ে আসছেন, এই যে এতগুলো অস্ত্র, রাতে অন্ধকারে, এই অস্ত্রগুলো কাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন বলুন তো? এটা আমি আনি নাই। কাকে দেওয়ার জন্য আনছিলেন? কাকে দেওয়ার জন্য আমি পাঠাইছেন? এখানে তো আনি নাই অস্ত্রগুলো। আরে বাবা, তুমি তো ভ্যানে পাঠাইছো, কাকে ভ্যানে দেওয়ার জন্য? পাঠাইছে আর একজন, ওই যে আশরাফের কথা বললো, ওই আশরাফ পাঠাইছে। আশরাফ পাঠাইছে? জি, ওই আশরাফ পাঠাইছে। আশরাফ বলছে লাঠিগুলো নিয়ে যাও নাকি? তোমাকে কি বলছি? আশরাফ হচ্ছে যুবলীগের নেতা বর্তমানে, যুবলীগের নেতা। ওই খুব আওয়ামী লীগের পাওয়ার দেখাচ্ছে এলাকায়। ওই আওয়ামী লীগের দাপটে সব অবৈধভাবে জমি দখল করে নিচ্ছে। তুই চোরালি কিভাবে? মাদার চত্বর ব্যবসা কতদিন ধরে খোয়া? আমি কোনো ব্যবসা করি না। এক সময় তুমি এগুলা চিরাদিন কাম ধরে এক সময় তুমি নৈরাজ্য সৃষ্টি করছো, এক সময় ওইভাবে দেশকে শাসক করছো, এক সময় তুমি সন্ত্রাসী ছিলা, এখন তোবা করবা না, তোবা করছো, এখনো কেন করতেছো এগুলা? ওয়ার্ড সভাপতি যেটা শূন্য ওয়ার্ড সভাপতি, আমি তো এর কাছে আরো কুড়াল আমি কোনো গোস অবস্থা পেস্তুল নেই। সব আছে, আমরা শুনেছি। আমি অসভাপতি। পিটাইলে ধোলাই খাবি তুই। আপনার বাড়ি কোথায়? ইয়াতে? রাউতনগর। রাউতনগরের বাড়ি। এটা কই, হলুদ থানা? না, রানী সঙ্গে রানী সঙ্গে রানী। তুই গ্রামের নাম কি? গ্রামের নাম কি? রাউতনগর। গ্রামের নাম কি? রাউতনগর। রত্নগরী? নাসির উকিলের বাড়ির ইয়া, আশরাফ আপনাকে নিয়ে আসছিল লাঠি ধরছিল, ভাই। এই আশরাফের ফুয়াতো ভাই। আশরাফের ফুয়াতো ভাই। সাক্ষাৎ করলেন, ভ্যান আলা দুইটা মাল দিয়ে আনছে। মাল তুমি কোথায় পাইছো, কার বাড়িতে, কোথায় আনতে বলছে? মাল পাইছে এলে কালামের বাড়িতে, কালাম ইয়ার বাড়িতে, আনোয়ারের বাড়িতে মাল পাইছি। তুমি মাল কোথায়, কার পাশে পাইছো? এর বাসায়, আনোয়ারের বাসায় মাল পাইছি। মাল নিয়ে আসছে যে বুড়িপুকুরে, হুসেনগা বালিয়াপুকুর। হ্যাঁ হোসেনগা বালিয়াপুকুরে। যে রাস্তা ভুল করে যে আমি ঢুকে গেছি ইয়াতে, রাস্তা ভুল করছে, এলাকাবাসী ধরছে। এলাকাবাসী ধরছে আমাকে, ধরে দিয়ে তখন আর কি আটক দিছে। উনি আর আরেকজন লোক, দুজন লোক, ইনি আর দুজন লোক, আরেকজন আনোয়ার আর আরেকটা লোক, আর কেউ চিনি না আমি। এরা মানে জমি নিয়ে গন্ডগোল আগে থেকেই, ওরা চাষতো ভাই দুজনেই। আর ওদের বিরুদ্ধে মানে কেউ কোনো কথা বললেই ওকে মারবে, ধরবে, এটা করবে, সেটা করবে, মানে এইরকম। আমি এর আগে একদিন বাস কাটছিল, আমরা গেছিলাম এলাকাবাসী দেখার জন্য। তো আমরা গেলাম কেন ওইখানে দেখতে, আর খালি বললাম যে এখানে কি ঝগড়া করা, মারামারি করা জায়গা? তা আমাকে ওরা হুমকি দিছে, দাও নিয়ে আসছে। এই যে ইয়ার বেলাল হুজুরের বাড়ি আলী আশরাফরা আমাকে দাও নিয়ে কাটার জন্য আসছে। হ্যাঁ, হুসেনগঞ্জ পুকুর পাড়, যেখানে গন্ডগোল জমি ওইখানেই ওদের বাড়ি। হ্যাঁ, না হুসেনগা বালিয়া পুকুর বলে ওইটা, স্কুল মাঠ। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওই এর জন্যই। তারপর স্বীকারও করছে, যে ভ্যানে আসছে মালটা ধরছি আমরা, ও বলছে যে আমরা বালিয়াপুকুর যাবো। তো বালিয়াপুকুরে তো এখানে তৃতীয় পক্ষ নাই, ওরাই দুই পক্ষ, চাষতো ভাই দুইজনেই, এর জন্যই। হ্যাঁ, ভ্যানালার বাড়ি রাতনগর, এবং যে মালটা তৈরি করে দিছে আনোয়ার নাম, ওর বাড়ি রাতনগর কেউটান বলছে। হ্যাঁ, এই 11টা, সাড়ে 10টা, 11টার দিকে। হ্যাঁ, প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে, ওসি সাহেবকে। ওসি সাহেব বলছে আমরা পূজা মণ্ডপে ডিউটিতে আছি, গোগর
তো আমরা যদি ভোরে ভোরে পারি তো আমরা যাবো ওইখানে। তারপর সেনাবাহিনীকে ফোন দেওয়া হয়েছে, সেনাবাহিনীও বলছে যে সেনাবাহিনী মোবাইল রিসিভ করে নাই রাত্রে। এরপরে চৌকিদার আসছিল, চৌকিদারের জিম্মাতে এগুলো রাখা হয়েছিল। আর এলাকাবাসী সবাই সারা রাত জায়গা থেকে এই জিনিসগুলো পাহারা দিছে। এই পর্যন্ত এলাকাবাসী কেউ ঘুমায় নাই। হ্যাঁ না, কালকে 11:30 ধরছেন, এখন পর্যন্ত হ্যাঁ না, জেগে আছে। হ্যাঁ সবাই জেগে আছে। হ্যাঁ? কেউ ঘুমায় না এখন পর্যন্ত? না, কেউ ঘুমায় নাই। দর্শক, আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে ঠাকুরগাঁয়ের উপসংখ্যা থেকে সরাসরি দেখাচ্ছি চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে অনেক দেশীয় যে অস্ত্র যেটাকে বলি আমরা, এখানে দেখা যাচ্ছে যে এই বাঁশের মধ্যে ঝুলি দিয়ে ইয়ে করে আরো তীর ধেনুক, হ্যাঁ, এগুলা নিয়ে এসছে। এখানে রাতের অন্ধকারে কিন্তু নিয়ে আসছিল 11:30 12টার মধ্যে এখানে আসতে আমরা জানতে পারলাম এলাকাবাসীর সাথে কথা বলে। তো এখানে মূলত এখানে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতো যদি এরা হয়তো এই অস্ত্রগুলো যদি উদ্ধার করতে না পারতো। প্রায় 2 ভ্যান লাঠি এরকম এরা নিয়ে আসছে এই গ্রামে। আমরা সরাসরি দেখার চেষ্টা করতেছি। অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গ্রামে আসছে, এবং গত রাত থেকে জেগে জেগে কিন্তু এরা এদেরকে ভাড়া দিচ্ছে। কিছু লোক কিন্তু এরা আটক করছে, যারা এই যে যন্ত্রগুলো নিয়ে আসছে, লাঠি সোটাগুলো নিয়ে আসছে, এদেরকে কিন্তু আটক করছে। তবে তার নাম বলতেছে একজনের, কি নাম জানে যে কার জন্য নিয়ে আসছিল এইগুলা? আশরাফের কথা বলছে ওরা। আপনাদের গ্রামের এই আশরাফ, হ্যাঁ হ্যাঁ, আশরাফ নামে উনি নাকি এই সমস্ত জিনিস ভাড়া করে নিয়ে আসছে এখানে, যেটা আমরা জানতে পারলাম গ্রামবাসীদের সাথে কথা বলে। তো আমরা পরবর্তীতে আমরা আরো বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ।